সুদ করে আসেনি সুদের ওয়াজ করতে আমার যে মজা লাগে। একজন আমার হুজুর দেশের পরিস্থিতি বালানা, সুদের ওয়াজ করেন না। আমি সুদের ওয়াজ না করে আপনি ৬,০০০ বছর বেঁচে থাকুন, আর আমি সুদের ওয়াজ করে ২ দিন পরে মরে যাইলেও আমার কোনো দুঃখ। সূর্যে হারাম, এটাকে আল্লাহর কথা না মোল্লার কথা? যেই মোল্লা আল্লাহর কথা বলতে ভয় পায়, এই মোল্লা হলো দালাল মৌলবি। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার। कुछ ना सुद को सीखते से होगा, कुछ ना हारी वाला সুদ করে রাগ করবে। সুদ কি চলবে না, বন্ধ হবে? সুদ যে হারাম, এটা কার কথা? সুদের ৭০টা গুনাহ আছে। সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। আমি সুদের ওয়াজ করে সমাজে বিশৃঙ্খলা লাগাতে আসি নাই। সুদের ওয়াজ করে মানুষদেরকে এই সমস্ত পাপাচার থেকে মুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। কথা বলেন ঠিক না? অ্যাকশন অ্যাকশন। গাঞ্জুটার বিরুদ্ধে, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে লয়া তোর কিন্তু আসলে লইবে। চ্যালেঞ্জ করলাম, লয়া ধরাস বেড়া কলটা নাই বললো চলে। সুদ খাওয়া যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? নে আজকে যে চিত্র তোমরা দেখাইছো ঠেলাঠেলি করে ইতুই কাম, একটা কথা একবার কইলে চলে। বলেন সুদ কি হালাল না হারাম? দলিল কি? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। রাইট? আল্লাহ পাক ব্যবসাকে হালাল করছে। ব্যবসা করবেন, একটা করে ব্যবসা করবেন, মাছের ব্যবসা হোক করবেন, হ্যাঁ ব্যবসা ভালো, প্রয়োজন কাপড়ের ব্যবসা, মুদিমালের ব্যবসা, ছোট ব্যবসা হোক, চায়ের ব্যবসা। আমাদের দেশে অনেকে চার ব্যবসাটা বুঝে না, কিন্তু এটা যে কত লাভ এটা আপনি বুঝবেন না। দৈনিক হিসাব মিলে দেখবেন অনেক লাভ। মাসে দেখবেন আপনি ৫০ থেকে ৬০,০০০ টাকা গুণা নিতে পারবেন, গায়েও রাখবে না। এগুলো লজ্জা পায় ৩ রাস্তার মোড়ে এবং বিভিন্ন হসপিটালের সামনে। মনে করেন আপনি কি দিবেন? হসপিটালের সামনে ফার্মেসি দিবেন, ঠিক আছে, এটা আমার চলবে। এরপরে মনে করেন কথার কথা বলতেছে আর কি, এরপরে আপনি মাদ্রাসার সামনে, হ্যাঁ মাদ্রাসার লাইব্রেরি দিবেন, এই যে খাতাটাতে কলম দেবেন, কফি শপ, যে বার্গার টার্গার, যে ছোটো নাস্তা মাস্তা যেগুলো সেগুলো ছোটো ছোটো দোকান দিবেন, এগুলো চলবে, ঠিক আছে। এরপরে মনে করেন আরো কিছু আছে সুযোগ সুবিধা, ঠিক আছে, এগুলো ব্যবসা, এগুলো আমি বুঝি, ঠিক আছে। আমার ব্যবসা আছে, কই না কি, কইলে সমস্যা আছে কমো, আমি পাগল নাকি? তারা কইলেন নবীগঞ্জ যাইলে মনে হয় যায় আমার বাড়ির মধ্যে ওয়াজ করতে আইছি। মানে আপনার যে দূরের মানুষ আমার মনে হয় না, কেটে জাননি এটা আমার শ্বশুর বাড়ির বিভাগ না, এটা ব্যবসা আছে না। হ্যাঁ তুমি চাইতে আসবা, শৈলে লড়া দিও। আপনার একটা হাসি দিছে রে বেড়া রে, আপনার একটা হাসি দিছে, মাশাআল্লাহ বেড়ার মন রক্ষণ হয়েছে। এই সুদ কি চলবে না, বন্ধ হবে? সত্যি প্রমিস? দরকার হয় সুটকির ভর্তা দিয়ে খাবো, সুদের টাকা দিয়ে ৮ প্রকার আইটেম দিয়ে আমার খাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ব্যাংকের ভিতর সুদের টাকা না রাইখা উচিত টাকা দিয়ে সন্তানকে লেখাপড়া করাইয়া, ওই ব্যাংকের সুদের টাকার মালিক না বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ বানাও। এই সন্তান কবরের পারে গিয়ে তোমার কবর জিয়ারত করবো। আমার ফুতে খাইবো কি? এর লাগে সুদের টাকা জমাই দিয়ে গেছে। ওকে, ফুলা সুদের টাকা নিয়ে মোটরসাইকেল চালাইবো আর কবরের মধ্যে তোমাকে জুতা দিয়া বাইরাইব। মূলত ওয়াজ কিন্তু এগুলোই। আপনি যত কথাই বলেন আমারে, ওয়াজ কিন্তু এগুলোই। এগুলো অহরহ হাসতে হাসতে ইদানিং শুনছি মহিলার ওষুধ খায়। হাজারে কত রে? ৫০০। মাথা ঠিক আছে নি? ১০০ না ১০০ ২০০ হয়েছে কিন্তু ৭০০ কেমন দিত? হাজারে যদি ২০০, তোর ১০,০০০ কত? ছোট বাচ্চাকে ২,০০০, ১,০০০ এই মর্গিয়া। তাহলে সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা?
তাহলে আজকে থেকে ওয়াদ, আমরা সুদ খাবো, সুদের সাক্ষী হব, সুদের স্টাম্প লেখবো, বাস। এখন অনেকে কইবেন হুজুর ঘুষের কি শাস্তি? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ খাইব, যে ঘুষ দিব, দুটোটাই সমান অপরাধী। কথা বলেন ঠিক না বেঠে? এখন বলে আমরা কি সুদ ঘুষ খাবো না ঘুষ দেব? খাবো না দেব?